বিষয় একজন মুসলিম অথবা মুমিনদের মধ্যে পদস্খলনের কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পারপাসে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখির। সূরাতুন নূর 19 নম্বর আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। রাহুল মুসলিম 2590 নম্বর হাদিস। কোরআনুল কারীমের একটি আয়াত, তার অর্থ হলো যারা মুমিনের মাঝে অশ্লীলতার প্রসার এবং অশ্লীলতার বৃদ্ধি কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলছেন তাদের জন্য ইহকাল এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আজকে যদি সারা বিশ্বের মধ্যে আমরা যদি প্রশ্ন করি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম জাতি কি বা কাহারা, সকলেই বলবে, সমস্যারে বলবে মুসলিম জাতি। আবার যদি প্রশ্ন করা হয় সবচেয়ে নিকৃষ্ট জাতি কে, এক কথায় উত্তর আসবে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো মুসলিম জাতিরা। কারণটা কি? আল্লাহর নবী দুইটা জিনিস দ্বারা অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন। যে নবীর পরিবারে বাতি তেল জ্বালানোর মতো, প্রদীপ জ্বালানোর মতো, তেল ক্রয় করার মতো অর্থ ছিল না, অথচ সেই নবী কোরআন এবং হাদিস দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করেছে। আজ আমরা মুমিন, আজ আমরা মুসলিম বলে দাবি করি, অথচ আজকে আমাদের পদস্খলনের মৌলিক কারণ হলো আমরা মানুষের মধ্যে অশান্তি, মানুষের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করি, দ্বন্দ্ব ফিতনা ফাসাদ কামনা করি, যা কোনোভাবেই একটা মুমিনের জন্য কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হলো যারা মুমিনের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য ইহকাল পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমাদের পদস্খলনের মৌলিক কারণই হলো আমরা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বহু দূরে রয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াতে দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় একটা পাওনা! অথচ আজকে আমরা রাগের বশীভূত হয়ে কি করি? মানুষের ইজ্জত সম্মান হানি করার চেষ্টা করি। সম্মানিত দর্শক মন্ডলী, অবশ্যই চেষ্টা করব এই সমস্ত কাজ থেকে দূরে থাকার, মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখার চেষ্টা করব। আজকে আলেম এক আলেম আর এক আলেমের পিছনে লাগি, সাধারণ একজন দোকানদার আর একটা দোকানদারের পিছনে লাগি, একজন শিক্ষক আর একটা শিক্ষকের পিছনে লাগি, একজন দিনমজুরি কৃষক আর একটা কৃষকের পিছনে লাগি। কিন্তু এই সমস্ত কাজগুলো অবশ্যই অবাঞ্ছিত। আল্লাহর নবীর হাদিস রয়েছে, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়াইরিল গালি ফীহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামা যিস-সুলতানিল মুকসিত। রাওয়াহু আবু দাউদ 4843 নম্বর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুল পাকা লোকদেরকে সম্মান করবে, যে ব্যক্তি চুল পাকা দাড়িওয়ালা মুমিনদের সম্মান করবে, 1 নম্বর। 2 নম্বর, যে কুরআনের হাফেজ কারি, যে অবাঞ্ছিত কথা বলে না, অবাঞ্ছিত কথা থেকে দূরে থাকি, এবং কেউ যদি ন্যায়পরায়ণ বাদশার সম্মান করে, আল্লাহর নবী বলেন, এক প্রকার আল্লাহকে সম্মান করার ন্যায় নাকি আল্লাহ তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে, আবু দাউদের হাদিস থেকে এটাই প্রতীয়মান হলো, যে ব্যক্তি চুল পাকা মুমিনদের সম্মান করবে এবং কোরআনের হাফেজ কারীদের সম্মান করবে, যে অতিরঞ্জিত কথা থেকে দূরে থাকে, কোরআন এবং হাদিস ভিত্তিক যে ব্যক্তি আলোচনা করে, এমন মুমিনের, এমন আলেমদের কেউ যদি সম্মান করে এবং কেউ যদি ন্যায়পরায়ণ বাদশার সম্মান করে, আল্লাহর নবী বলেন, সে যেন আল্লাহকে সম্মান করার নাকি আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস থেকে এটা প্রতীয়মান হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি অনাহারী ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি অভাবী ছিলাম, তোমরা আমাকে খেতে দাও নাই, চিকিৎসা করাও নাই। সেই দিন মুমিন ব্যক্তি বলবেন, সেই দিন পাপাচারী ব্যক্তি বলবেন, হে আল্লাহ, আপনার তো খাদ্যের প্রয়োজন নেই, আপনি তো অসুস্থ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার অমুক অমুক বান্দা অসুস্থ ছিল, তার যদি সেবা করতে আমাকে সেবা করার মতোই সওয়াব হতো। একজন অনাহারী মানুষ ছিল, তাকে যদি তুমি খাদ্য দিতে আমাকে খাদ্য দেওয়ার মতোই সওয়াব হতো। একজন উলঙ্গ মানুষ ছিল, তাকে যদি তুমি কাপড় পরাইতে আমাকে কাপড় পরানোর মতোই সওয়াব হতো।